পর্যটক সীমিতকরণ এবং প্রায় ৯ মাসের নিষেধাজ্ঞার কারণে সেন্ট মার্টিনের অর্থনীতিতে বড় ধরনের ধস নেমেছে। অসংখ্য ছোট হোটেল, রেস্তোরাঁ, দোকান, গেস্ট হাউস এবং পরিবহন ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় এগুলোর সাথে জড়িত হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। হোটেল, রেস্টুরেন্ট যেগুলি আছে এগুলি সব হলো পর্যটন নির্ভর ব্যবসা। এখন পর্যটক না আসলে তো এগুলিতে আর ওপেন হচ্ছে না। ওপেন না হওয়ার কারণে প্রায় 10 মাস ধরে এগুলি বন্ধ। 10,000 মানুষের দাম নাই, কিন্তু কুত্তার দাম আছে সেন্ট মার্টিনে। কুত্তা প্রতিদিন খাবার খায় সরকার থেকে, কিন্তু আমরা খাবার পাই না। সেন্ট মার্টিনের 80% না 90% মানুষ অনাহারে আছে। ব্যবসায়ীরা বলছেন এই নিষেধাজ্ঞা পুরো সেন্ট মার্টিনের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। তাদের জীবনে নেমে এসেছে অন্ধকার। অনেকেই এখন পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। মানুষগুলোকে এভাবে তুলে তুলে শেষ করে দেওয়া ঠিক হচ্ছে না। প্রশাসনের উচিত, আপনি যখন একটা সাইট বন্ধ করবেন তাহলে আপনাকে আরেকটা সাইট ওপেন করতে হবে। দিনের ব্যবসা করে একটা মানুষের কয় টাকা ইনকাম করবে? সর্বোচ্চ না হলে 20,000 40,000 টাকা ইনকাম করে সে 10 মাস সে বসে কেমনে খাবে? আমি না, শুধু সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বিধিনিষেধ শিথিল করা অন্তত ৩ মাস পর্যন্ত খাত চালু এবং শাহপরী দ্বীপ মোহনা থেকে জাহাজ চালু দাবি স্থানীয়দের। এতে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে যাবে মনে করছেন ব্যবসায়ীরা। শাহপদ্বীপ জেটি থেকে যদি এখান থেকে যদি সেন্ট মার্টিন রওনা দেয়, জাহাজে গেলে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে, স্টিপ বোটে 25 থেকে 30 মিনিট সময় লাগে। স্থানীয় ছাড়া বাইরে যারা আসবে ওদেরকে সরকারি নির্দেশনা ছাড়া কেউ যাওয়ার সুযোগ নাই। পর্যটন খাত বন্ধ থাকায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে দ্বীপের অনেক রিসোর্ট ও হোটেল অযত্নে লতাপাতায় ভরে উঠেছে। ফলে ব্যবসায় স্বাভাবিক অবস্থায় ফেরা তাদের জন্য আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।